এবার ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন সার্বিয়ার প্রধানমন্ত্রী মিলোসি ফুকেভিচ। পদত্যাগের ঘোষণা দেন তিনি। দেশটির ছাত্ররা রাজধানীর বেলগ্রেডের একটি গুরুত্বপূর্ণ রাস্তা অবরোধ করেন। এতে যোগ দেন কৃষকরাও। তারা রাজধানী গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করার পরেই প্রধানমন্ত্রীর ওপর পদত্যাগের চাপ বাড়তে থাকে। গত বছরের 15 নভেম্বর নবী সাদ শহরের একটি রেল স্টেশনের ছাদ ধসে 15 জন নিহত হন। এই ঘটনার পর দুর্নীতির অভিযোগ তুলে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। তাদের দাবি, স্টেশন তৈরির সময় দুর্নীতি না করলে এত মানুষকে প্রাণ হারাতে হতো না। উল্লেখ্য, নভেম্বরে আন্দোলনে নামার পর শিক্ষার্থীদের ওপর প্রতিদিনই হামলার ঘটনা ঘটতে থাকে, কিন্তু আন্দোলন দমে না গিয়ে বরং বাড়তে থাকে এবং একটা সময় 100টিরও বেশি শহরে ছড়িয়ে পড়ে। একে একে এই আন্দোলনের সমর্থন জানাতে থাকেন বিচার বিভাগের কর্মকর্তা, শিক্ষক, ব্যবসায়ী ও সাধারণ মানুষ। ফলে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করলে এতে সহযোগিতার জন্য এগিয়ে আসেন কৃষকরাও। তারা বিশাল বিশাল ট্রাক্টর নিয়ে সেখানে হাজির হন।